হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকের আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফটের মরফিং মোড, যার আমরা একটা পার্ট 1 অলরেডি বানিয়ে ফেলেছি। এটা হচ্ছে পার্ট 2। পার্ট 2টা বেশি ইন্টারেস্টিং হতে চলছে। যাই হোক, মরফিং মোড হচ্ছে এমনিটি মোড, যার মাধ্যমে আমরা কোনো মবকে কিল করলে তার রূপ ধারণ করতে পারবো। অ্যাট লাস্ট আমরা এন্ডার ড্রাগনকে বিট করে আমরা এন্ডার ড্রাগনের রূপ ধারণ করব। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করি। প্রথমে আমরা মাইনক্রাফটের পরম্পরা এবং মাইনিং এবং গ্রাইন্ডিং করি। গ্রাইন্ডিং করার পর তারপরে কিছুক্ষণ এক্সপ্লোর করতে করতে আমরা রুইন নেদার পোর্টাল পেয়ে যাই। তারপর রুইন নেদার পোর্টালকে আমরা অ্যাক্টিভ করব। এটা দিয়ে আমরা নেদারে যাব, কারণ আমাদের ফর্ট্রেস খুঁজতে হবে। আমরা রুইন নেদার পোর্টালটি অ্যাক্টিভ করে কিছু এক্সট্রা অবসিডিয়ান কালেক্ট করে নিই, কারণ আমরা পরবর্তীতে নেদার থেকে ফিরে আসার সময় নতুন পোর্টাল বানিয়ে আসতে পারবো। তারপর আমরা আমাদের স্পন চেক করি। এটা ছিল আমাদের সেই আগের পোর্টালের স্পন। যারা পার্ট 1 দেখেছো তারা এই জায়গাটি চিনে থাকবে। যাই হোক, আমি কিছু এন্ডারপাল কালেক্ট করি, কারণ আমাকে আই অফ এন্ডার বানাতে এন্ডারপালের খুব প্রয়োজন হবে। তারপরে আমি যাই স্ট্রাইডার মারতে, কারণ স্ট্রাইডারের কাছে আর ইনফিনিট ফায়ার রেজিস্ট্যান্সের থাকে, ওই ইফেক্ট থাকে, আর যার মাধ্যমে আমরা নেদার খুব সহজেই ট্রাভেল করতে পারবো। সো তোমরা ভিডিওটিকে লাইক করো এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে, যাতে তোমরা এরকম নতুন নতুন আপডেট পেতে থাকো। যাই হোক, আমরা স্ট্রাইডারকে মেরে ফেললাম। তারপরে আমরা নেদারে ট্রাভেল শুরু করলাম। আমরা কিছুক্ষণ ট্রাভেল করার পরেই সামনে একটা বেসেন পাইলাম। যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে আমরা বেসেনটাকে লুট করি। দেখো বেসেনের লুট কি ছিল। বেসেনের লুটগুলো আমার কাছে তেমন আশানুরূপ ছিল না, কারণ আমার বেসেনে আমি আরও ভালো লুট এক্সপেক্ট করছিলাম, কিন্তু তেমন আশা অনুযায়ী আমি লুট পাই নাই। তারপর কিছুক্ষণ পর আমি আরেকটা বেসেন পাই। সেই বেসেনটা আমি লুট করতে যাই, কিন্তু এটাও তেমন আশা অনুযায়ী ভালো লুট পাই নাই। আর আমার সবথেকে জরুরি ছিল ফর্ট্রেস। এর জন্য আমি আর বেশিক্ষণ ওই বেসেনে সময় না কাটিয়ে ফর্ট্রেস খোঁজার উদ্দেশ্যে যাই। আর আমি স্ট্রাইডার হওয়ার কারণে আমার নেদারে ট্রাভেল খুবই ইজি হয়ে যায়, কারণ ইনফাইনাইট ফায়ার রেজিস্ট্যান্ট। আর এর মধ্যে আমাদের সাথে জয়েন হয়ে যায় আবির ভাই, যিনি শিপ হয়ে আমাদের সাথে জয়েন হয়েছেন। তাকে খুব ফানি লাগছে, কারণ সে শিপ হয়ে আসছে নেদারে। আর সে একটু তাকে আমি বুঝিয়ে দিতেছিলাম যে কিভাবে এই ওয়ার্ল্ডে সার্ভাইভ করা যায়, আর সে আমাদের এই ভিডিওর শেষ পর্যন্ত থাকতে চলছে। তারপরে আমি তাকে দেখিয়ে দিতেছিলাম যে কিভাবে আমরা লাভায় ট্রাভেল করতে পারি। তারপরে আমি তাকে বলি যে স্ট্রাইডার মারতে হবে, স্ট্রাইডার মারলে সহজে ট্রাভেল করতে পারবে। আর সে জম্বিফাইড পিগলিন ছিল, ওই জন্য সে লাভায় পড়তেছিল না, কারণ জম্বিফাইড পিগলিনেরও ইনফাইনাইট ফায়ার রেজিস্ট্যান্সের থাকে, ইফেক্ট থাকে। দেখো আমাকে স্ট্রাইডার কত সুন্দর লাগছে। ওই আবির ভাই ছোট্ট স্ট্রাইডার হয়ে সামনে সামনে হাঁটছে। তারপরে আমি কিছু হ্যাপি গাস্ট পাই। তারপর পিগলিনের সাথে কিছুক্ষণ ট্রেড করি। তারপর অনেকক্ষণ ট্রাভেল করতে থাকি। আমি লিটারালি অনেকক্ষণ ট্রাভেল করি, কিন্তু ফর্ট্রেস আমি সহজে পাইতেছিলাম না। আমি তো ভিডিও কাট করে করে দিচ্ছি যাতে ভিডিও লং না হয়। আর এর মধ্যে আমরা ফর্ট্রেস পেয়ে গেলাম। ফর্ট্রেস পাওয়ার পর তারপর আমি আবির ভাইকে কল করি। তারপর সে আমার গেম জয়েন করে। তারপর আমি তাকে কোঅর্ডিনেট দিয়ে দিই। তারপর সে আসছে, আমি অপেক্ষা করি। আমি অপেক্ষা করার পর যখন সে দেখে এসেছে, তখনই আমি ফর্ট্রেসে এন্ট্রি করবো আর কি। আবির ভাই এতক্ষণ অফলাইন ছিল। আবির ভাইকে আমি কল করার পর সে আসে, কিন্তু এখনও দেখছি না তাকে। তারপর তাকে আমি কোঅর্ডিনেট দিয়ে দিয়েছি, সে আস্তে আস্তে আসতেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি ভিডিওটাকে একটু কাট করে দিচ্ছি, আবির ভাই আসুক। এসে গেছে আমাদের আবির ভাই। এখন আমরা একসাথে ফর্ট্রেসে এন্ট্রি করবো। যাই হোক, যেই কথা সেই কাজ, আমরা ফর্ট্রেসে এন্ট্রি করলাম। তো অনেক উইদার স্কেলেটন ছিল এখানে। আমাদের খুব উইদার স্কেলেটন যদি একটা টাচ করি আমাদেরকে ওরা খুব মারা মারবে। যাই হোক, আমরা আমাদের কাজ অনুযায়ী ব্লেজ রড কালেক্ট করি, কারণ আমাদের ব্লেজ রডের খুবই প্রয়োজন, যেহেতু আমাদেরকে আইএফ এন্ডার বানাতে হবে। আর এন্ডার পার্ল তো আমাদের কাছে আগে থেকেই আছে। আবির ভাইয়ের কাছে আমি আর কি, তার কাছেই সেই ব্লেজ রড বেশি কালেক্ট করে, আমি বেশি এটা কালেক্ট করি নাই। আমি মাঝখানে একটু শর্টটা রিপেয়ার করতে চাইছি, কিন্তু শর্ট রিপেয়ার করে দেখে এটা ডিসএনচেন্ট হয়ে গেছে। আমি এটা আর কি বেসেন থেকে পাইছিলাম লুটিং 3 শর্ট, কিন্তু ভাগ্য খারাপ, আর কি করব। লুটিং 3 এনচান্টমেন্টটা নষ্ট হয়ে গেল, না হলে আমি খুব দ্রুতই পেয়েছিলাম। আমি মাঝখানে কিছু নেদার ওয়াটও পাই, কিন্তু এগুলো কোনো কাজে লাগবে না আমার। তারপর আমি নিয়ে নিলাম। এমনি নর্মাল ওয়ার্ল্ড হলে তো ওগুলো কাজে লাগতো, কিন্তু আমার এই ওয়ার্ল্ডে একটাই গোল, এন্ডার ড্রাগন বিট করে ওর সোলকে নিয়ে ওর রূপ ধারণ করতে হবে। তাহলে আমরা ব্লেজ ডট কালেক্ট করি দুজনে ঠিক মতো।
ব্লেজ রড আবির ভাই বেশি কালেক্ট করছিল, আমি তেমন করিনি, আমি শুধু ঘুরছি। আর যে ফর্ট্রেসে যত চেস্ট ছিল সব আবির ভাই একলা লুট করছে, আমাকে একটাও দেয় নাই। যাই হোক, আবির ভাইয়ের কাছ থেকে আমি ব্লেজ রড চাই, তারপর ব্লেজ রডগুলো নিয়ে আইও ফেন্ডার ক্রাফট করি, কারণ আইও ফেন্ডার আমাদের লাগবে এন্ড পোর্টাল খুঁজতে এবং এন্ড পোর্টাল অ্যাক্টিভ করতে। তা আমরা যেই কথা সেই কাজ, আইও ফেন্ডার বানিয়ে ফেলি। তারপর আমাদের কাছে যে এক্সট্রা অবসিডিয়ান ছিল সেগুলো দিয়ে আমরা একটা পোর্টাল বানিয়ে নিই, যাতে আমাদের আগের পোর্টালের কাছে না যেতে হয়। পোর্টাল অ্যাক্টিভ করে আমরা ওভারওয়ার্ল্ডেও চলে গেলাম। ওভারওয়ার্ল্ডে চলে যাওয়ার পর আমাদের স্পনটা আমরা চেক করি, কিন্তু স্পনটা চেক করার পর আমাদের দেখলাম আমরা অনেক দূরে, স্পন থেকে অনেক দূরে স্পন হয়েছি। তারপরে আবির ভাই আমাকে বলল পাশে নাকি পেল গার্ডেন আছে। তারপর দেখি হ্যাঁ সত্যি এখানে পেল গার্ডেন, আমি লিটারালি লাইফের ফার্স্ট টাইম পেল গার্ডেনে আসছি। যাই হোক, আমার খুব ভালো লাগছে পেল গার্ডেনটা এসে, একটা অন্যরকমই একটা ফিলিংস হইতেছিল। তারপরে আমরা আমাদের কাজ অনুযায়ী আমরা ট্রাভেল করতে থাকি, স্ট্রং হোল্ড খোঁজার জন্য আইও ফেন্ডার মারি। তারপরে আমরা দুজন একসাথে ট্রাভেল করি। অনেকক্ষণ ট্রাভেল করার পর আমার মনে হচ্ছে যে এখানে নিচে স্ট্রং হোল্ড আছে, তাই আমি আর কথা না বাড়িয়ে আমি এখানে ডিগ ডাউন করা শুরু করে দিই। আর এখানে অনেকক্ষণ ডিগ ডাউন করার মাঝে আর আবির ভাই মাঝখানে এসে গিয়েছিল, ওর জন্য তার একটু কষ্ট হয়েছিল। যাই হোক, আমরা ডায়মন্ডও পেয়ে যাই ডিগ ডাউন করতে করতে। আমরা মোট 12টি ডায়মন্ড পাইছিলাম। আর এখানে চেস্টের ভিতরে আমরা একটি গোল্ডেন অ্যাপল পাই। তারপরে আবির ভাই আমাকে ডাক দেওয়ার পর আমি এন্ড পোর্টাল রুম পাই। তারপরে এন্ড পোর্টালের আমি একটি আই বাদে সবগুলো লাগিয়ে দিই। তারপরে আমি ওই ডায়মন্ডগুলো দিয়ে কিছু আর্মার বানাই নিই। তারপর লাস্ট আইও ফেন্ডার লাগিয়ে আমরা এন্ডে চলে যাই। ফাইনালি আমরা এখন এন্ডে চলে এসেছি। এখন সেই কালা কাউয়ার কে খতম করব। আর তার আগে আমাদেরকে এই কালা এন্ডারম্যানগুলো খুব ডিস্টার্ব করতেছিল। ভাই লিটারালি আমি খুব কষ্টে এই এন্ডারম্যানগুলো থেকে বাঁচছি। আমার একটা গোল্ডেন অ্যাপেল এদের জন্য খরচ করা লাগছে। এর মাঝখানে আমাদের ওয়ার্ল্ডে একটা নতুন প্লেয়ার জয়েন হয়, যাই হোক সেও খেলতে থাকুক আমাদের ওয়ার্ল্ডে। আর আমি এন্ডার ড্রাগনের ভয়ে একটু এখানে লুকিয়েছিলাম, আমি আর আবির ভাই এন্ডারম্যান হয়ে আছি, আমিও এন্ডারম্যান হয়ে আছি। কিন্তু এন্ডার ড্রাগনটি আমরা ভিতরে আসি, তারপরও বাইরে থেকে আমাদেরকে ডিস্টার্ব করতেছিল আর কি, কেন জানি ও ভিতর আর কি ভেদ করে আসে আর আমাদেরকে মারে। যাই হোক, তারপরে আমি একটা এন ক্রিস্টাল ফাটানোর পর আমি চিন্তা করলাম নেটটা বন্ধ করে দিই আর ওয়ার্ল্ডটাকে রিজয়েন করি, কারণ আমার ওয়ার্ল্ডে মাল্টিপ্লেয়ার আছে, এই জন্য আমার খুব ল্যাগ অনুভূতি হতেছিল, এই জন্য আমি খেলতে আমার খুব অসুবিধা হতেছিল। তারপর যাই হোক, আমি ওয়ার্ল্ডে আসলাম আর আবির ভাইও চলে গেছে আর আমি এন ক্রিস্টাল ফাটাতে থাকলাম। তাদের জন্য আমার খুব ডিস্টার্ব হতেছিল আর কি। যাই হোক, ওই তারপরে আমার এন ক্রিস্টাল সব ফাটানো শেষ। এবার এন্ডার ড্রাগনকে খতম করার পালা। যেই কথা সেই কাজ। আমি এন্ডার ড্রাগনকে মারার উদ্দেশ্যে ওখান থেকে নামলাম। আমি এখন ব্লেজ হয়ে আছি, আর ব্লেজ থাকলে ইনফাইনাইট ফেদার ফলিংয়ের ইফেক্ট পাওয়া যায়, তাই আমি উপর থেকে খুব সহজেই নিচে নামতে পারছি। তোমরা অনেকে ভাবতে পারো ওকে কি আমি কেমনে নামলাম। প্রায় শেষ দিকে এনে দিছি আর এন্ডার ড্রাগনকেও ফাইনালি আমরা মেরে ফেলছি। আর এন্ডার ড্রাগনের সোলটা এইমাত্র আমাদের ক্যাপচার হয়ে গেছে। আর তোমরা ভিডিওটাকে এতক্ষণ পর্যন্ত যারা দেখছো অবশ্যই ভিডিওটা লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও। আর আমি এখনই এন্ডার ড্রাগনের রূপ ধারণ করব, তাহলে আর তার আগে এন্ডার ড্রাগনের হাড্ডি পাসলি যা আছে সব নিয়ে নিলাম, আর ওই যে ডিমটাও কালেক্ট করে নিলাম। আর এখন আমরা এন্ডার ড্রাগনের রূপ ধারণ করব। আর এন্ডার ড্রাগনের রূপ ধারণ করার আগে তোমরা সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। আর আমি এখন এন্ডার ড্রাগনের রূপ ধারণ করে ফেললাম। ভাই দেখো কত সুন্দর। আমি এখন এন্ডার ড্রাগনের রূপ ধারণ, ওর হাত দেখায় না কিন্তু এই হেলথের পার্সেন্টেজটা দেখায়, তাও অস্থির। কিন্তু উঠতে পারতেছি না, কারণ মোডটা একটু গ্লিচ আছে মনে হয়। কিন্তু আনলিমিটেড ফেদার ফলিংয়ের পোর্শন আর কি ইফেক্ট আর ফায়ার রেজিস্ট্যান্সের ইফেক্ট পাইছি, কিন্তু উঠতে পারতেছি না। যাই হোক, এটা অনেক সুন্দর একটা জিনিস। আর আমার হেলথ মনে হয় অনেক। আর আমি পাইছি ড্রাগন ফায়ারবল পাইছি। ও অস্থির। এন্ডারম্যানগুলো আমাকে মারতে চাইতেছে, কারণ আমি ওদেরকে মারতেছি। তোমরা আমার ভিডিওটা এখানেই এন্ড করবো। তোমরা ভিডিওটা লাইক করে দাও, যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা পরবর্তীতে এর থেকেও আরও ভালো ভিডিও আনতে চলছি, এর থেকেও ইন্টারেস্টিং ভিডিও আনতে চলছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আজকের এখানেই ভিডিও এন্ড করে দিচ্ছি।